স্যার একটু চ্যাপ্টার নেমটা দিয়ে দেবেন বোর্ডে। Simplification, পাঁচটা মাটির এটা আছে 5.2 simplification multiplication এই অক্ষর তালিকা অব্দি ছেড়ে multiplication করতে এরকম তাহলে আমরা আসছি যে সিম্পলিফিকেশন যে রুলটার উপর বেস করে হয় সেটাকে আমরা কি বলি ফার্স্ট বি ব্র্যাকেট তাহলে আমরা ফার্স্টে ব্র্যাকেটের কাজ করব 3/10 যেমন আগে থাকবে ডিভাইডেড বাই 3/7 অফ ইজ মাল্টিপ্লিকেশন অফ কে মাল্টিপ্লাই করে দিচ্ছি এটা কত হচ্ছে 223/10 প্লাস 2/13/5 plus 1/5 divided by 5 also 5 7/5 minus 2/7
3 by 10 আর 0 স্টেপার দেখি সেবারে প্রচুর এখানে যায় তাহলে কি হচ্ছে ডিভাইডেড বাই 3 বাই 7 আর এটাকে আমি যদি অ্যাড করি তাহলে 10 এলসিএম হবে এটা তো তোমরা করে নিয়েছি এটা কি হয়ে যাচ্ছে 49 বাই 10 আর আমি কি বলেছিলাম অফ ইজ মাল্টিপ্লিকেশন প্লাস 1 বাই 5 ডিভাইডেড বাই 7 বাই 5 মাইনাস 2 বাই 7 ঠিক আছে এবার মাল্টিপ্লিকেশন আছে এখানে আর এইটা কি আছে অফ ঠিক আছে তাহলে অফটা কি হবে মাল্টিপ্লিকেশনের আগে পারফর্ম হয় অফ মাল্টিপ্লিকেশন বাট এটা কিন্তু মাল্টিপ্লিকেশনের আগে পারফর্ম হয় তাহলে এই অফটাকে আমি যদি মাল্টিপ্লিকেশন লিখে দিই তাহলে আগে এ পারফর্ম হবে তারপর ডিভিশনে আসবো তাহলে এইটা আমি এখন ডিভাইড করতে পারি না আগে আমাকে এইটা করে নিতে হবে তারপর আমাকে ডিভিশনটা করতে হবে তাহলে এটা করে নেন অনেক এটা কাটলে 7 হবে তাহলে এটা হয়ে যাচ্ছে 3 বাই 10 ডিভাইডেড বাই 21 বাই 10 প্লাস 1 বাই 5 ডিভাইডেড বাই 7 বাই 5 মাইনাস 2 বাই 7 তাহলে এবার আমার কি কোনগুলো হয়ে গেল এইটা হয়ে গেল অফ হয়ে গেল তাহলে এবার আমাকে কি করতে হবে ডিভিশন করতে হবে এবার কতগুলো ডিভিশন আছে একটা দুটো তাহলে 3 বাই 10 ইনটু 10 বাই 21 প্লাস 5 বাই 7 মাইনাস 2 বাই 7 তাহলে এখানে 10 10 কাটছে এটা কাটছে কত আসছে 1 বাই 7 আর এখানে 5 5 কাটছে কত আসছে প্লাস 1 বাই 7 মাইনাস 2 বাই 7 তাহলে 1 বাই 7 1 বাই 7 তুই এটা ডাইরেক্টলি করে দিতে পারিস 7 এলসিএম হলো 1 প্লাস 1 মাইনাস 2 আমি অফেস কাজ করতাম অফ আর মাল্টিপ্লাই সাইন আলাদা দুটোই মাল্টিপ্লিকেশন ডিভাইডেড আগে আগে অফ হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু ডিভিশন মাল্টিপ্লিকেশন একসঙ্গে করলেও কিছু এসে যায় না অ্যাডিশন সাবট্রাকশন একসঙ্গে করলেও কিছু এসে যায় আবার কেন এত বড় করে আসছে ঠিক আছে ভালো কথা এবার এইখানে 3 বাই 7 অফ ছিল ঠিক আছে আমি তোকে এই যে তুই এই যে মাল্টিপ্লিকেশনটা বললি এটা তো করার কথা ছিল না আগে তো অফ করার কথা ছিল দেখ আগে বলছে অফ তারপর বলছে ডিভিশন তুই অফটাকে অফই রেখে দিলি মাল্টিপ্লিকেশন তো করলি না কাজটা অফটার ইমপ্লিকেশনটা লিখলি কিন্তু লিখে কি করলি ডিভিশনটাকে চেঞ্জ করে দিলি কিন্তু বলছে ডিভিশনটা ডিভিশনই থাকবে আগে তুমি অফের মাল্টিপ্লিকেশনটা করবে তাহলে এটা কি থাকবে 3 বাই 7 থাকবে আর এটা অফের জন্য এইটা হয়ে গেল অফটা ইনটু হয়ে গেল তাহলে কি হচ্ছে এইটা হলো 7 তাহলে এটা কত হয়ে গেল ডিভাইডেড বাই 21 বাই 10 বুঝা গেল এর পরে তুই এটাকে 10 বাই 21 করবি ঠিক আছে তাহলে এরপরে কি হবে 7 বাই 10 তাহলে এটা হয়ে যাচ্ছে 3 বাই 10 ইনটু 10 বাই 21 এটা কাটলে কত হচ্ছে
5 5 এর উপরে 1 আছে। হ্যাঁ এটা ঠিক আছে তো, ঠিক আছে। এখানে অফ ছিল বলে আগে অফ হয়ে তারপর ডিভিশন আছে। 5 5 কাটলে কত থাকছে 1/7 মাইনাস 4/7, তাহলে 10 10 এটা এটা কাটলে কত হচ্ছে 1/7, তাহলে হচ্ছে 1/7 প্লাস 1/7 মাইনাস 2/7, তাহলে 0। তারপরে এটা কন্ট্রাক্ট কথা বলি, এর মধ্যে আরেকটা ক্রিয়েট করে এখানে এরপর 8 করছি 8, যদি 2 করছিস 2 কর, 2 করার পর 8 করবি। এটাও তো আমি কমপ্লিট করি, তাই তো পড়েছি। আবার একটা ভুল বলেছে যে আগে ডিভিশন করে তারপর তুই অ্যাডিশন কর, তুই আগে অ্যাডিশন কর, কেন করছিস? কোথায় আছে ডিভিশন? ডিভিশন এইখানে, অ্যাডিশন এইখানে, তারপরে আগে ডিভিশন হয়ে যাবে। চেক করেছিস দেখি দুইটা? এটা আনসার কত? কি হলো ডিভাইসের আনসার আছে দেখো। কি আছে? এই যে ফলটা তোরা করে রেখে দিয়েছিস, এই যে 1 + 1 ডিভাইডেড বাই 3, এই লাইনটা এতটা এসে এই লাইনটা ভুল। আমার যখন বলছি 1 + 1 ডিভাইডেড বাই 3, এই জায়গায় আমার সিম্পলিফিকেশনটা চলে এসেছে। এবার রুল কি বলছে? রুল বলছে আগে তুমি ডিভিশন করো তারপর অ্যাডিশন করবে, তুই আগে অ্যাডিশনটা করতে পারিস না, তাই তো? তাহলে 1 + 1 কে 3 দিয়ে ডিভাইড করে কি হবে 1/3, ঠিক আছে? হয় ডাইরেক্ট 1/3, নাহলে ডিভিশন কে মাল্টিপ্লিকেশন করলে 3/1 হয়ে যাবে, এটা 3/1 টা 1/3 হয়ে যাবে। তাহলে আগে মাল্টিপ্লিকেশন হবে তারপর অ্যাডিশন হবে, তাহলে কি হইল 1 + 1/3, ঠিক আছে? এরপর আগে ভুল করে দিচ্ছিল না, কিন্তু এই জায়গায় এটা হচ্ছে ফালতু, ঠিক আছে? অঙ্কটা করে শুরু থেকে তো রয়েছে, কেন তুই আগেটা ঠিক করলি আবার এটা বলতে হচ্ছে কনসিস্টেন্ট। হবে না তো, দাঁড়ানো করছি। এবার উপরে ভুল করেছিস কিনা দেখতে হবে তো, এইখানে এইটা তুই ভুল করেছিস, লাস্টে করে এটা বলে দিতে। শুরু থেকে করতে দে। ফার্স্টটা আমার সেকেন্ড সাম তো 1 + 1, তারপর হচ্ছে ডিভিশন,
তারপর হচ্ছে 1 প্লাস 1 ডিভিশন 1 মাইনাস 1/3। এই এবার পুরো দেখে নেন। আচ্ছা যাদের হয়নি, ঠিক আছে, তাহলে আমরা কি করবো? ফার্স্টে আমি 1 প্লাস 1 করতে পারবো না, কারণ ডিভিশনের ব্র্যাকেট আছে, ব্র্যাকেট করতে হবে। 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই, এটা আমি ডাইরেক্ট করছি 1 মাইনাস 1/3 2/3 হবে। তাহলে আমি এটা করে দিলাম 2/3 ইনসাইড দ্য ব্র্যাকেট। 1 প্লাস 1 ডিভাইডেড বাই, তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2/3 কত হবে? 3/2। তাহলে এটা হয়ে যাচ্ছে না 3/2। তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 3/2 5/2। তাহলে 1 plus 1 divided by 5/2 is 2/5. So this one is 7/5. কোথায় বলে জায়গাটা দিতে দিতে হ্যাঁ, এবার 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 দেখতে দাও। এটা হলো 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই, এটা কত হচ্ছে? 2/3। এবার ডিভাইডেড বাই 2/3। এবার আমি এখন কোন কাজটা করবো? এর ভেতরের কাজটা। এর ভেতরেও দুটো সাইন আছে, একটা প্লাস একটা ডিভিশন, ঠিক আছে? তাহলে আগে আমি ডিভিশনটা করবো না, এই যে এখানে এর ব্র্যাকেটের মধ্যে কাজ করবো, কিন্তু ব্র্যাকেটের মধ্যেও তো দুটো অপারেশন আছে, একটা প্লাস আছে একটা ডিভিশন আছে। ওটা কি বলছে? আগে ডিভিশন হবে, তারপরে তুমি প্লাস করতে পারো। 1 প্লাস ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2/3 বলে উঠে গেল 3/2। 1 প্লাস ডিভাইডেড বাই 5/2। এবার এখানে আমার পুরো ফ্রি, একটা এডিশন একটা ডিভিশন। তাহলে 1 ডিভাইডেড বাই 5/2 মানে 2/5। তাহলে 1 প্লাস 2/5 is 7/5। নেক্সট 8 তাড়াতাড়ি। ঠিক আছে, 8 তাহলে সমান হয়ে গেছে। এরপর 11। দিনেরটা করতে পেরে যাবি এগুলো হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, আপনি দিনেরটা কর কর। That's 4/5.
করছি আমি মুখটা উল্টালাম কেন আপনি তাই তাই না উল্টালাম কেন যেটাকে তো খেয়াল করছি কেন না এটা কথা বলতে শুরু দেখেছি আচ্ছা এটা মানে এটা মানে এই যোগটা করে তারপরে করব যোগটা করে এখানে কোনো সাইন আছে না তাহলে কি না সাইন নেই আছে তো ডাইরেক্ট মাল্টিপ্লিকেশনই দেওয়া আছে ঠিক আছে 3/2 plus 2/3 আমি কি করব তো না কাটলে সেটা ভালো করে করা হবে এলসিএম কর তাহলে ম্যাম প্লিজ হবে ধরা আগে দেখি এখানে ভুল করলি কিনা 34 24 এলসিএম এটা হচ্ছে 9 short, তাহলে হচ্ছে তাহলে এখানে এসে গেছে তাহলে এটা ফার্স্ট নাম্বার হবে 4 দিলাম চেক করতে এই কথাটা অঙ্কটা হয়নি এখনো কথা বলতে এরা এখানে ভুল করেছিল স্যার আমাদের এখানটাতে সাইন প্লাস দেওয়া আছে আর এখানে এদের ডিভাইড ওদের 12 বেরিয়েছে এখানে আমাদের একটু তাড়াতাড়ি কর বাবা এটা সর ওদিকে রাখ বুঝতে পারবেন না ফাঁসির কিছু নয় সিরিয়াসলি তুই যেটা ওয়ার্কআউট করবি সেটা অন্য কেউ বোঝার জন্যই তো করবি তাহলে তো চেক করতে হবে এটা কিচ্ছু বোঝা যাচ্ছে 10 48 আছে ডিভাইডেড বাই 12 ক্লিয়ার এবার এখানে হচ্ছে 9/8 অফ থাকা অবস্থায় ইউ ক্যানট ডু তোমাকে এটাকে মাল্টিপ্লিকেশন লিখতে হবে ঠিক আছে ইনটু আছে আমি এখানে লিখলাম 9/8 into 4/3 because of is multiplicator plus 3/4 into 2/3 48 divided by 12 into এখানে কি আছে ব্র্যাকেটের মধ্যে যে কাজ সেটা আগে করা এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে আবার দুটো আছে একটা অফের মাল্টিপ্লিকেশন একটা অ্যাডিশন তাহলে অফের মাল্টিপ্লিকেশন আগে হবে তাহলে এটাতে হচ্ছে 4 আর 8 কাটলে হচ্ছে 2 এটা কাটলে হচ্ছে 3 তাহলে 3 এর 2 প্লাস 2 আর এটা কাটলে হচ্ছে 2 3 কাটলে হচ্ছে 1 তার মানে হচ্ছে 1 এর 2 তাহলে 48 ডিভাইডেড বাই 12 ইনটু এখানে 2 এলসিএম হবে 2 এলসিএম হলে উপরে কি হবে 4 এর 2 48 ডিভাইডেড বাই 12 ইনটু 2 তাহলে একদম পুরো প্লেন ওপেন দুটো অপারেশন এসে গেছে একটা ডিভিশন একটা মাল্টিপ্লিকেশন রুল কি বলছে আগে কি হয় ডিভিশন তাহলে 48 কে 12 দিয়ে ডিভাইড করব 4 আসবে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব 8 এখানে একটা সাইনের মিস্টেক আছে এই এখানে ওরা যে আনসার দিয়েছে ওরা এখানে প্লাসটাকে ডিভিশন দিয়ে করেছে কিন্তু তুমি যদি প্লাস এর আমি যদি এই অঙ্কটা ঠিক করে নিই তাহলে আমার 80 আসবে তো তোকে বলছি রে হলো কি মানে এটা হলো এই বোঝা ভালো করে 30 সেকেন্ড টাইমের মধ্যে বোঝা তাড়াতাড়ি
হ্যাঁ 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 তুমি এইগুলো এই কাজগুলো করে নেবে। হ্যাঁ 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 ফার্স্ট এটা হবে ফার্স্ট একদম নিচ থেকে শুরু করবে মাইনাস হবে এইটা একটা ফিগারের অংশকে যদি সাইজ পুরো দিয়েছি এই জন্য প্রবলেম তুমি যেটা বিশ্রাম বক্স করাটা কিছু দরকার নেই। তো লিখতে দাও 2 প্লাস 1 বাই এর আন্ডারে এই টোটাল জিনিসটা আছে না তো মনে হচ্ছে 1 বাই এর আন্ডারে এই টোটাল ফিগারটা 1 বাই এর আন্ডারে আছে জাস্ট দ্যাট টু আলাদা 1 বাই এই টোটাল জিনিসটা তোর এই জিনিসটা কি হচ্ছে বাইরে বেরিয়েছে 1 এর আন্ডারে ইউনিটটা আছে ইটস নট তাহলে অঙ্ক লিখলে ভুললে মিনিমাম চেঞ্জ হয়ে যাবে কপি প্রপারলি আরে এতগুলো একই ধরনের অঙ্ক করলে নতুন ধরনের অঙ্ক হবে না তুই বলার আগে শুরু করছিস কেন আমি তো একটা নতুন কিছু নতুন টাইপের সাম করাবো এটা পরে এই 11টা করা ঠিক ছিল হলো 11 তাড়াতাড়ি 11 এটা মানে এক্সিএম এর ওটা 11টা হয়ে গেছে 11টা না 11ই করতে বলছি তাড়াতাড়ি কর এটা নিচে এত বড় লেখা আছে এটা কি লিখতে হবে রেখেই দিতে হবে তোকে অঙ্ক নিয়ে কমেন্ট করতে বলেছে অঙ্কটা করতে বলেছে আরে কোনো সত্য রয়েছে দেখাতে হবে না বইতে বললে ঠিক আছে এখন করে যাবে এইটা একটা ফ্র্যাকশন হয়ে যাবে 1/3/2 দ্যাট মিন্স 2/3 আমি আমায় হয় দেখ আমি এইটা অ্যাড করতে পারি মানে একটা নিয়ে ডিল এ নিয়ে ডিল করতে পারি ইটস এ নাম্বার নালে a বাই b নিয়ে ডিল করতে পারি তাহলে a বাই b বাই c নিয়ে আমি ডিল করতে পারি না a বাই b বাই c কে কি করতে হবে a বাই b করতে হবে তাহলে 1 ডিভাইডেড বাই সামথিং a বাই b what does it mean b বাই a তাহলে এটা যদি b বাই a হয়ে যাবে তখন একটু এর সাথে অ্যাড এটাকেও লিখে রাখ এতগুলো ঠিক আছে এটাও ঠিক আছে 1 থাকলো আমাকে লাস্ট থেকে ওয়ার্ক আউট করতে হবে 2 প্লাস 1 বাই এই যে এইখানে ফার্স্ট ভুল হচ্ছে কোথায় অঙ্কটা দেখো দেখ অঙ্কটা এটা কি করছে দেখ 1 বাই এর নিচে কিন্তু এই টোটালটা আছে এই টোটাল কিন্তু এই 1 এর নিচে তোর এই টোটাল কি 1 এর নিচে এই 1 এর নিচে বোঝা হচ্ছে
তাহলে এইটা হওয়া উচিত ছিল, এই বাইটা এত দূর আসতো, ঠিক আছে, এইখানে 2 প্লাস হতো। যেমন এই বাইয়ের নিচে এই 2টা এসছে, ইটস কারেক্ট, কিন্তু এই বাইয়ের নিচে এই 2টা আসেনি। তাহলে এখানে হয়ে গেল 2 প্লাস 1 বাই, আবার কি হবে, এখানে আবার একটা 2 প্লাস, এটা এই বাইয়ের নিচে আসছে 2 প্লাস 1 বাই, আর এইটা হচ্ছে সিঙ্গেল অপারেশন যেটা আসছে, তাহলে 2 মাইনাস 1 বাই 2। আমি ডাইরেক্ট বলছি যে এলসিএম করে বলবো 2 মাইনাস 1 বাই 2 3 বাই 2 হবে। তাহলে এখানে 15 বাই 7 মাইনাস, এটা যে টোটাল বাইস একসাথে ওয়ার্কআউট করে দিলি, 7 আর 2 এর এলসিএম কত, 14, ঠিক আছে, 15 2 এ 30 আর 7 5 এ 35, তাহলে এখানে হচ্ছে -5, এখানে হচ্ছে 4 7 এর এলসিএম হচ্ছে 28, তাহলে এখানে হচ্ছে 7 9 63 আর 4 8 32, 63 32 হলে হচ্ছে 31 divided by 1 plus 1 by 2 plus 1 by কোনটা বল, এটা এখানে কত হচ্ছে 15 2 এ 30, তাহলে 30 হলো মাইনাস উপরে কত 7 5 এ 35, তাহলে 30 থেকে 25 করলে কত হবে, মাইনাস 5 কি হবে, তো এটা প্লাস আছে না, 7 9 এটা হচ্ছে 63 আর 4 8 হচ্ছে 32, তাহলে হচ্ছে 9 5 95, ঠিক আছে। এবার এই 2 প্লাসের সাথে কি আছে, 3 বাই 2 আছে, 1 বাই 3 বাই 2 মানে 2 বাই 3, তাহলে 2 প্লাস 2 বাই 3, আবার এটাকে অ্যাড কর, 1 বাই 4 এর এই 2 এর সাথে অ্যাড কর, আবার এইটা চলো চলো, কোন চোখের কত তোকে দেখতে হবে না, তুই দেখে করে যা, তুই নিজে কর না, তুই তো টাইম নে, তো যদি বলে আমি তো চেক করবো পুরো। নিজে 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 ওদিকে বল, হ্যাঁ বলছি তো কর না, 30 থেকে 35 মাইনাস কত কত হবে, -5, এইসব পয়লা করি না, স্টেট বাই দিয়ে রে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু তোর ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা টোটাল একটা ফিগারে চলে আসা উচিত ছিল, আমাদের ঠিক আছে, ঠিক আছে, এই তুই কর নিজে কর, 8 এর 19 করে দিস তো ভালো হয়ে যেত, তাহলে এবার এটা কি হচ্ছে এটা দেখ না, এইটুকুনি করতে হচ্ছে, -5 এর 14 28 এর 14, -5 এর 14 into 28 by 95, আর এখানে হচ্ছে ডিভাইডেড বাই 8 বাই 19, ঠিক আছে। এবার তাহলে কি করবি বল, কাট কোনখানে বললো সিম্পলিফাই করবি,
একেবারে আছে তো এটা মাল্টিপ্লিকেশন সেটা ডিসিশন কিন্তু কি করবি এটা কেটে দিবি না আমি অর্ডার কি আছে বি ও ব্র্যাকেট অফ ডিভিশন তুই যে এটা মাল্টিপ্লিকেশন করে যাবে এটা ডিভিশন থেকে যাবে এটা রং হয়ে যাবে তাহলে আমাকে এটা মাল্টিপ্লিকেশন রাখতে হবে কিন্তু রাখতে মাল্টিপ্লিকেশন এবার এটাকে আমি কি করতে পারি কিন্তু 19/8 এবার সব তো মাল্টিপ্লিকেশন হতে গেছে এর সঙ্গে একে কাটিয়ে যার সাথে কাটে কেটে দেবে তুমি 7 কাটলে 5 হবে 17 আর 28 কাটলে 2 হবে 5 -5 -1 তাহলে এখানে কি রইলো -2 আর এখানে রইলো 8 তাহলে -2/8 কাটলে কি হবে -1/4 এই কত আনসারে -1/4 আচ্ছা এবার আমরা কিছু কতগুলো লিখে নেবো অনেকগুলো সিম্পলিফিকেশন এরকম আছে a plus b whole square কি বলবে আচ্ছা বলে দিই a square plus 2ab plus b square a square plus 2ab আছে ঠিক আছে b square a minus b টা বলে দে minus 2ab plus b square a plus b whole cube টা বলে দে a cube plus 3a square b plus 3ab square plus b cube a minus b whole cube টা a cube minus 3a square b plus 3ab square minus b cube a square minus b square a plus b into a minus b और a cube plus b cube a cube plus b cube के बोल में factorizing formula है a plus b into a square minus ab plus b square और a cube minus b a cube minus b a square plus ab plus b square that's all আচ্ছা এবার এখানে আমরা লিখে দেব একটা ছোট লিখে মনে রাখার মতো যে এই যেদিকে দেখতে পান এখনো হয়নি ওটা রেজাল্ট এসেছে minus 1 কমপ্লিট তো তাড়াতাড়ি আচ্ছা এটা ফর্মুলাগুলো লেখা আছে এগুলো ফর্মুলাগুলো জানিস এবার ব্যাপারটা হচ্ছে এই যে ফর্মুলাগুলো কিছু জিনিস এইগুলো কি মেনে চলে দেখতো আমি লিখলাম a plus b হোল স্কয়ার ঠিক আছে এবার করবোটা কি আমাদের পরিমাণটাকে একটা সিম্পল মনে করতে হয় ম্যাক্সিমাম পাওয়ার 2 তো আমি a কে পাওয়ার 2 দিয়ে দিলাম ঠিক আছে তাহলে b এর জন্য কিছু রইলো না তাহলে ফার্স্ট টার্ম এটাই তারপরে আমি কি করব a এর পাওয়ার 1 কম করে দেব তাহলে কি হবে a টু দি পাওয়ার 1 হবে a টু দি পাওয়ার 1 কে তো আমরা a ই লিখি ঠিক আছে তাহলে টোটাল পাওয়ার 2 ছিল যখন আমি a কে 2 পাওয়ার দিয়ে দিয়েছি b এর জন্য কিছু ছিল না তারপরে টার্মে আমি কি করেছি a এর পাওয়ার 1 কমিয়ে দিয়েছি তাহলে b এর জন্য 1 পাওয়ার পড়ে আছে দ্যাট মিন্স b টু দি পাওয়ার 1 তাহলে তাকে আমি লিখতে পারি তো b ঠিক আছে হয়ে গেল তারপরের টার্মে কি করব a এর পাওয়ার আরো 1 কমিয়ে দেব তাহলে কি হয়ে যাবে a এর জন্য কিছু থাকবে না তাহলে b কে পুরো পাওয়ার দিয়ে দেব তাহলে এটা b স্কয়ার হয়ে যাবে শুধু এটা আর মাঝখানে একটা 2 দিতে হবে ঠিক আছে a minus b হোল স্কয়ার সেম একই রুল ফলো হয় কিন্তু যদি মাঝখানে মাইনাস থাকে না প্লাস মাইনাস অল্টারনেটিভলি আছে ফার্স্ট টার্ম প্লাস তারপরের টার্ম মাইনাস তারপরের টার্ম প্লাস আবার যদি চারটে টার্ম হয় তারপরের টার্ম আবার মাইনাস আর এই কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এবার দেখ a প্লাস b হোল কিউব একই রুল মেনে চলবে ফার্স্টে কি বলবো
Plus AB plus B square. This plus AB plus B square. ঠিক আছে? এখানে কত আছে? AB plus B square plus AB plus square plus plus B square. ঠিক আছে? ঠিক আছে? This might have to be side. What is it? You look for it. জর্সিটটা ওই সেম ভাবে বলবো অনিতা বোর্ড দেখতে পাচ্ছি হ্যাঁ 10 এটা কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a মাইনাস b দেখলেই বোঝা যায় তাহলে आंसर কি হবে a প্লাস b তাহলে দুটো অ্যাড করে দিলেই आंसर চলে আসবে এবার ট্রাই করি একটা কি বলে তো 14 কি হবে 14 যে বল না ওই যে a মাইনাস b স্কয়ার হোল স্কয়ার এর ফর্মুলা আছে উল্টো মাইনাস করো তাহলে বাবু 1 থেকে 2 হবে তাহলে 1 থেকে 2 হবে 0.1 12 কেন হোল স্কয়ার দেখবি ওই অবস্থা দিলে 0.5 লিখলে ঠিক আছে এবার আমি দেখবো যে এটা কারোর ম্যাচ করছে কিনা হওয়া উচিত কিনা এটাই আবার একটা ভুল হলো এটা কিন্তু 0.0 হবে কারণ আমি যখন স্কয়ার করবো 4 ঘর পরে ডেসিমেল হবে তাহলে আমার 144 পর্যন্ত কমপ্লিট ডিজিট আসছে তাহলে ডেসিমেল আমাকে এটা 0 বসিয়ে বসাতে হবে 0.0144 নিচেরটা আমার নানা কিছু হওয়া উচিত
যে তোমার সলিউশন লাগে তো এখানে তো ওরা তো মাইনাস নিয়ে করেছে, ভুল আছে অঙ্কটা। ওরা ওরা অঙ্কটা কি করেছে দেখ, ওরা করেছে যে ওটা অঙ্কটা ভুল লিখেছিল। ওরা ওরা এই ফর্মে লিখেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হলো তো, আর নিচে কি আছে ab আছে, কিন্তু ওরা নিয়ে করেছে a মাইনাস b। তাই জন্য উপরে 0.12 এর হোল স্কয়ার এসেছে, নিচে 0.12 এসেছে, ডিভাইড করে a স্কয়ার কে দিয়ে ডিভাইড করলে a হবে, তাই জন্য a आंसर হয়ে গেছে। না তো এইখানে মাল্টিপ্লিকেশন করলে আর সিম্পলিফাই করা যাবে। ঠিক আছে, এবারে পর করে দে দেখে করে দে। আচ্ছা 22 করে দিয়ে এটা বাইরে দে না, করে দিয়ে বেরোবে না, আর কত বুঝেছিস আগেরটা 22 ফার্স্ট eight. How many 1/8? কতগুলো 1/8? 37 and 1/2 এর মধ্যে আছে। তাহলে সোজা কথা এই স্টেটমেন্টের ম্যাথমেটিক্যাল মিনিংটা জানতে চাই। তোকে যদি একটা সিম্পল বলে যে কতগুলো 2 10 এর মধ্যে আছে, তুই কি বলবি? কতগুলো 2 10 এর মধ্যে আছে? আরে 5টা 2 10 এর মধ্যে আছে তো, তার মানে আমি এটা করছি কিভাবে? আমাকে যখন বলছে কতগুলো 2 10 এর মধ্যে আছে, আমি 10 কে 2 দিয়ে ডিভাইড করছি। তাহলে যদি বলে যে কতগুলো 1 এর 8 37 আর 1 এর 2 এর 37 আর 1/2 এর মধ্যে আছে, তাহলে 37 আর 1/2 কে আমি 1/8 দিয়ে ডিভাইড করব। বুঝেছিস? ডিভাইডেড বাই 1/8। ওটা মাল্টিপ্লিকেশন কর না। 75/2 into 8/1, তাহলে এটা হলো 4 হলো, 4 into 75 হচ্ছে আগেরটা করে 21 এরটা। তারপরে 21 এরটা বসে নিজে করো 21 একের দিক থেকে বড় আর 7 আর 8 থেকে ছোট, এর মধ্যে সম্পর্ক বুঝতে কি হলো?
শীট দেখবো যে আমাকে কি করতে হবে ফার্স্টে আমি জিনিসটা আমরা বুঝে নিই, তারপর আমরা জিনিসটা করবো। হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ লেস দ্যান 7/8? 7/8 এর থেকে ছোট কিন্তু 1/3 এর থেকে বড়। মানে এইখানে 1/3 আছে, এইখানে 7/8 আছে, কোন ফ্র্যাকশনটা এর মাঝখানে পড়বে? ঠিক আছে, কোন ফ্র্যাকশনটা? আমি ফার্স্টে কাছে নিয়ে ট্রাই করছি। ফার্স্ট অফ কি আছে? 1/4। ঠিক আছে, 1/4 কে যদি আমি এখানে নিই, এবার দেখ এখানে একটা সিম্পল রুল হচ্ছে, ধর আমার কাছে দুটো ফ্র্যাকশন আছে a/b, c/d। ইউ জাস্ট ডু ক্রস মাল্টিপ্লিকেশন, ad আর এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? bd। ক্লিয়ার? ইফ ad ইজ গ্রেটার দ্যান bc, তার মানে হচ্ছে a/b ইজ গ্রেটার দ্যান c/d। ক্লিয়ার? যদি এটা হয়, যদি উল্টোটা হয় তাহলে উল্টোটা। ঠিক আছে, আমি এখানে এটা পুট করেছি, জাস্ট বেশি কিছু আগে তুই দেখ, এখানে পুট করেছি, ক্রস মাল্টিপ্লাই করলে এখানে 4 আসবে, এখানে 3 আসবে, তাহলে কি হচ্ছে 4 বড় হয়ে যাবে, তাহলে এই 1/4 1/3 বড় হয়ে যাবে, তাই তো? ভালো করে বোঝার চেষ্টা কর কি বলছে, যদি এডি বড় হয় তাহলে a/b বড়। এখানে আমি কি করব, ক্রস মাল্টিপ্লাই করব, 4 আসবে, এখানে 3 আসবে, তাহলে কে বড়? এ বড়। ঠিক আছে, তাহলে এই যদি মাঝখানে জিনিসটা বড়, কিন্তু যেটা হওয়া উচিত নয়, এখানে 4 আসছে, হ্যাঁ এখানে বড়, তাহলে এই কি হচ্ছে 1/3 বড়, তাহলে আমার কি হওয়া উচিত ছিল এই নাম্বারটা এর থেকে বড়, তাহলে 1/4 কাজ করলো না। চলো তাহলে নেক্সট নাম্বার কি আছে? 23/24। ফার্স্ট ক্রস মাল্টিপ্লাই করবো, এখানে কত আসবে? 24 আসবে, এখানে কত আসবে? 69 আসবে। ঠিক আছে, তাহলে 24 এটা হয়ে গেল, এ স্যাটিসফাই করলো। আবার এর মধ্যে আমি স্যাটিসফাই করবো কি হবে? 8 23 কত? 8 20 160, আর 8 3 24 184, আর 7 24 168। ঠিক আছে, তাহলে 184 বড় হয়ে গেল, তাহলে 23/24 কাজ করলো না। তারপর কি আছে? 11/12 মাল্টিপ্লাই করলে এদিকে আসছে 12 আর এদিকে আসছে 33, কাজ করলো না, 12 ছোট হয়ে গেল, এটা একটু ছোট হবে, সরি এটা এদিকে ছোট হবে, কাজ করলো। আর এখানে কত আসছে? 11/8 আর 7/12 84, তাহলে এটা কাজ করলো না, 84 ছোট হয়ে গেল। তারপরে কি আছে? কত? চেক করা যাক, এটা 24 আর 3 17 51। ঠিক আছে, 24 ছোট, এদিকে কাজ করলো। আর এখানে কত হচ্ছে? 17 × 8 বল, 17 নামটা বল, 17 কি 17 17 × 34 এর উপর বল, 3 17 51, 4 17 68, 5 17 85, তাহলে এখানে হয়ে গেল 136 আর 7 24 168, তাহলে স্যাটিসফাই করব। এইটা থেকে এইটা বড় হলো তো, তার মানে এইটা থেকে বড়, আবার এইটা থেকে এইটা বড় হলো, মানে এইটা থেকে বড়, আর এর মাঝখানে আছে একটু তো বড়, এগুলো 17 24 এই সবের মাল্টিপ্লিকেশন দেবেই। আচ্ছা, তারপর বলতে পারি 25। পঁচিশ।
পরীক্ষা দিয়ে 40 মিনিট আমার কাছে নিয়ে আবার এটা করে আচ্ছা এটা করেছো নিয়ে বসে থাকিস না এর প্যাটার্নটা বোঝার জন্য দুটো তিনটে মাইনাস কর সবসময় বেশি করে তিনটে টার্ম লেখা আছে তো তুই আরো বেশি টার্ম লেখা চেষ্টা করবি একটা 1/3 তারপর কি হলো 1 2 বেড়ে গেল 3 হয়ে গেল আর এ 2 বেড়ে গেল 3 এর পাশে তারপর 3 5 হয়ে গেল এ 7 হয়ে গেল তারপরে টার্মটা কত হবে 5 7 হয়ে যাবে ও 9 হয়ে যাবে তাদের নয় তারপরে টার্মটা 9 লাগাবে এইভাবে যাচ্ছে তুই আরো একটু বেশি টার্ম লিখে নে তবে প্যাটার্নটা বুঝতে পারবি অনলাইন স্টুডেন্ট কত নম্বর বললাম 25 হ্যাঁ স্যার করছি। কত সবার আগে করে আনসার বলতো রাইট এগুলোর মধ্যে কি আছে বাবা সেইটা লেখ এটা কি আছে তুই একটু বেশি করে লিখে দিবি 2 minus 1/3 2 minus 3/5 2 minus 5/7 তারপর কি হবে 2 minus 5/7 এর পর 7/9 হবে তারপর 2 minus 11/7 9/11 and so on তাহলে 2 3 are 6 minus 1 কত 5/3 into 2 5 are 10 10 minus 3 মানে কত 7/5 into 2 7s are 14 14 minus 5 is 9/7 then it is 2 9s are 18 18 minus 1 is 11/9 then 2 11s are 22 22 minus 9 is 13/11 এরকম করতে করতে কত দূর যাচ্ছে 2002 মাইনাস 999 কত হবে 2002 999 কত হবে বল কেন হ্যাঁ 1003 এবার যদি 1003 থাকে এখানে 1001 আসবে কারণ ডিনোমিনেটরটা সব সময় এক কর 2 কম তাহলে এটা হয়ে যাবে 1001 হবে তো তাহলে এবার দেখ কি কাটছে এখানে কাটছে এইটা ঠিক আছে এই 7টা এই 9টা এই 9টা এই 11টা এই 11টা তার পরেরটা অবশ্যই 11 13 আসবে সরি 15 13 আসবে যাই হোক যা আসবে আমার এখানে এইভাবে যদি কাটতে থাকে যখন আমি এতটা পর্যন্ত কাটতে পেরেছি তখন আমার কি আছে স্মলেস্ট ডিনোমিনেটর আছে আর লার্জেস্ট নিউমারেটর আছে ঠিক আছে যখন আমি কাটতে কাটতে চলে যাব তখন কি হয়ে যাবে লার্জেস্ট নিউমারেটর এটা থাকবে আর স্মলেস্ট ডিনোমিনেটর এটা থাকবে তাহলে আমার आंसर হওয়া উচিত 1003/3 তাই না আমি এতগুলো টার্ম যদি কাটি আমার কি আসবে লাস্ট টার্মের নিউমারেটর আর ফার্স্ট টার্মের ডিনোমিনেটর তাহলে এই তো লাস্ট পর্যন্ত যদি আমি নিয়ে যাই তাহলে কি আসবে লাস্ট টার্মের নিউমারেটর আর ফার্স্ট টার্মের ডিনোমিনেটর বুঝেছিস তুই সঞ্চিতা হলো হ্যাঁ স্যার 1003/3 এসেছে মানে অপশন 1003/3 পেয়েছিস অপশন সি
ওই যে বুঝেছিস কি? হ্যাঁ স্যার খাতায় করেছি। ও কর। কি করবি দেখ তো, কন্টিনিউ করবি নাকি 4:30 বাজে? কি বলতে আসতে বলিনি, আরে ইয়েস না এরকম একটা হ্যাঁ না এরকম কিছু বলতে বলেছি। পরবর্তী থাকে হ্যাঁ আচ্ছা যতটা পারবি করে আনবি। 26 তো মাস্ক, 26 এর মাস্ক করে আনতেই হবে। 26 স্যার আবার উপরেই দেবে না, স্যার বলে কিছু ক্লাস করতে আর ওটা স্যার রোজই বলে আমার তুই কোথা থেকে আসছিস? নৈহাটি থেকে নৈহাটি শিয়ালদা থেকেই যাবি তো নাকি? এখান থেকে মেট্রো করে ডাইরেক্ট শিয়ালদা যেতে পারিস না? আসার সময় দমদম হয়ে আসে, আর দমদম বলে না এখানে প্রচুর ভিড় থাকবে।